নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন তুলা রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে তুলা রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ 2025 তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, আর সেই সম্বন্ধিত 5টি মহাভবিষ্যৎবাণী নিয়ে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানার চেষ্টা করব যে 2025 সাল আপনাদের জন্য কেমন থাকতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা জন্মছক বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? বর্তমানে আপনাদের পঞ্চম ভাবের লর্ড হয়ে পঞ্চম ভাবেই অবস্থান করছেন। তবে 30শে মার্চ 2025 রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করবেন। ষষ্ঠ ভাবে শনিদেব প্রবেশ করলে প্রথমত এপ্রিল মাস থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে শনিদেব আপনাদেরকে কিন্তু অবশ্যই মুক্তির পথ দেখাবেন। যারা অত্যাধিক লোনে জড়িয়ে আছেন, টাকা ধার নিয়ে যারা কোনোভাবেই শোধ করতে পারছেন না, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে এপ্রিল মাসের পরবর্তী সময়টাতে। একই সাথে যারা লোন নেওয়ার কথা ভাবছেন, আপনাদের জন্যও এপ্রিল মাসের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। স্বাস্থ্যঘটিত কোনো সমস্যাতে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, স্বাস্থ্য কোনোভাবেই ঠিক হচ্ছে না, শনিদেব যখন আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ ত্রিকভাবে প্রবেশ করবেন, তখন কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রবলেম থেকেও নিশ্চিতভাবে বের করে আনবেন। তো স্বাস্থ্য আপনাদের ভালো হতে দেখা যাবে। পুরনো শত্রুর হাত থেকে শনিদেব মুক্তি যদিও দেবেন, তবুও শত্রু কিন্তু কিছুটা আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবে। তো ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। বিশেষ করে যারা পার্টনারশিপ করেন অথবা যারা টাকা ধার দেওয়ার কথা ভাবছেন, আপনাদের কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিন্তু ইনভেস্টমেন্ট করে প্রবলেমে পড়তে পারেন। ধার দেওয়া টাকা আপনাদের ফেরত পেতে প্রবলেম হতে পারে। তবে তাদের জন্য ভালো সময় থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, কারণ শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করলে শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে। তো বিদেশ সংক্রান্ত দিক আপনাদের অত্যন্ত ভালো হবে। বিদেশি গতিবিধি আপনাদের ভালো হতে দেখা যাবে। বিদেশের সাথে যোগাযোগের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। যারা এমএনসি কোনো কোম্পানিতে আগে থেকেই চাকরি করেন অথবা যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু অতি উত্তম থাকবে মে মাসের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়টা। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি, যিনি আমাদের সঞ্চয়ের কারক, আমাদের সন্তানের কারক, আমাদের ভাগ্যের কারক, সেই দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, শত্রুর ঘরে অবস্থান করছেন। আর অষ্টম ভাবকে রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয়, কারণ অষ্টম ভাব থেকেই কিন্তু আমাদের জীবনে বাধা বিপত্তি আসে। তো দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের অষ্টম ভাবে যেহেতু অবস্থান করছেন, মে মাসের আগে পর্যন্ত যে কোনো দিক থেকে বাধা বিপত্তি তো কম বেশি আপনাদের জীবনে অবশ্যই থাকবে। তবে মে মাসের পরবর্তী সময়টাতে 15 মে পরবর্তী সময়টাতে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক হয়ে আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবেন। তো ভাগ্যের দিক থেকে বড়সড় একটা পরিবর্তন অবশ্যই আসবে মে মাসের পর থেকে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। আপনাদের যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই প্রাপ্তি হবে। তো মে মাসের পরবর্তী সময়ে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, আপনি কিন্তু অবশ্যই নিতে পারেন আর ভাগ্যের সাপোর্টও পাবেন। সম্পূর্ণ মে মাসের পরবর্তী সময়ের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। আপনাদের পিতৃপক্ষের দিকটা অত্যন্ত ভালো হতে দেখা যাবে। আপনার বাবা যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। একই সাথে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, উচ্চশিক্ষার জায়গাটাকেও অবশ্যই বেটার করবেন দেবগুরু বৃহস্পতি, কারণ দেবগুরু বৃহস্পতি জ্ঞানেরও কারক। আর দেবগুরু বৃহস্পতি নবম ভাবে যেহেতু প্রভাব বিস্তার করবেন, তো উচ্চশিক্ষার জায়গাটা এবং ওভারঅল শিক্ষার জায়গাটা আপনাদের ভালো হতে নিশ্চিতভাবে দেখা যাবে। একই সাথে মে মাসের পরবর্তী সময়ে জুয়া, ফাটকা অথবা লটারি, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই সমস্ত দিকটাও কিন্তু আপনাদের বেটার হতে দেখা যাবে। এই সমস্ত দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি যোগ আপনার তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থানকে অবশ্যই ভালো থাকতে হবে।
একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে, তো ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি অর্থাৎ স্পিরিচুয়াল যে কোনো দিকে কিন্তু আপনাদের কানেক্টিভিটি বাড়তে দেখা যাবে। ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আপনাদের বিশ্বাসের জায়গাটা আরো মজবুত হতে দেখা যাবে। মানসিক দিক থেকে একটা পজিটিভনেস আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে। সুনাম সম্মান আপনাদের বৃদ্ধি পেতে পারে, কারণ সমাজের জন্য কিছু করি, অন্যের জন্য কিছু করি, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনাদের মধ্যে কাজ করতে শুরু করবে। কারণ দেবগুরুকে অত্যন্ত শুভ একটি গ্রহ মনে করা হয়, আর দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয়। দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে পড়বে, তো যে কোনো দিক থেকে পজিটিভনেস আপনাদের মধ্যে অবশ্যই আসবে। দেবগুরু দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়বে, আর পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, আমাদের রিলেশনকে বিচার করা হয়। পঞ্চম ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়বে, আর দেবগুরুকে সন্তানের কারক, তো সন্তান পক্ষ আপনাদের অবশ্যই ভালো হতে দেখা যাবে। সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে, তার থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। সন্তানের পড়াশোনা নিয়ে, সন্তানের স্বাস্থ্য নিয়ে, অথবা সন্তান সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে যারা অত্যাধিক টেনশন করছেন, সেই টেনশন থেকে আপনারা অবশ্যই মুক্ত হয়ে যাবেন মে মাসের পরবর্তী সময়ে। একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্যও কিন্তু মে মাসের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। দেবগুরুর অবশ্যই সাপোর্ট আপনাদের সন্তান পক্ষের দিক থেকে আপনি অবশ্যই পাবেন। এবার তৃতীয় ভবিষ্যৎবাণী। রাহু রাশি পরিবর্তন করবেন 2025 সালে। কবে? 18ই মে 2025। দীর্ঘ 1.5 বছর রাহু আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করার পর রাহু দীর্ঘ 18 বছর পরে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। কিভাবে সেটা? এক একটি রাশিতে রাহু 1.5 বছর করে অবস্থান করেন, তো 12টি রাশি ঘুরে দীর্ঘ 18 বছর পরে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। আর পঞ্চম ভাবে রাহু কিন্তু আপনাদের জন্য খুব বেশি কিছু শুভ ফলদায়ক হবেন না, কারণ রাহু একটি শ্যাডো প্ল্যানেট, রাহু একটি অতৃপ্ত গ্রহ। সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, তবুও অ্যাস্ট্রোলজিতে যার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো রাহু আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। আর পঞ্চম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। তো প্রথমত 18ই মে 2025-এর পর থেকে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রথমত আপনাদের রিলেশনের দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন, তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকবে, উগ্র মানসিকতা থাকতে পারে, সন্দেহবাদিকতা থাকতে পারে, তো একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। সন্তানকে নিয়েও কিন্তু অকারণ টেনশন, এখানে দেবগুরু সাপোর্ট আপনি পাবেন, সেক্ষেত্রে অকারণ কিছু টেনশন আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। তো টেনশন যত কম করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। তবে জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। জ্ঞান বুদ্ধি অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে রাহু। তো এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই করবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। এবার চতুর্থ ভবিষ্যৎবাণী। মে মাসের পর থেকে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে চাকরির চেষ্টা যারা করছেন, বিশেষ করে সরকারি চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য তো বিশেষ ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে যদি কোনো এক্সাম থাকে, কোনো কম্পিটিশন থাকে, কোনো ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। একই সাথে সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন, অথবা সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন, আপনাদের জন্যও অত্যন্ত ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে কাজের দিক থেকে কিছু না কিছু পজিটিভ চেঞ্জ আপনাদের অবশ্যই আসবে, আপনাদের প্রমোশন হতে পারে, কারণ এই সময় সূর্যদেবের অবস্থান অত্যন্ত ভালো থাকবে। তো সূর্যদেবের অবস্থান যেহেতু ভালো থাকবে, আর সূর্যই আমাদের সরকারি যে কোনো কিছুর কারক, মান সম্মান, নাম প্রতিপত্তি, যশ খ্যাতি সমস্ত কিছুর কারক হচ্ছে রবি অর্থাৎ সূর্যদেব। তো সূর্যদেবের অবস্থান যেহেতু ভালো থাকবে, সরকারি যে কোনো দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। সরকারি কোনো কাজ যদি আপনাদের দীর্ঘদিন ধরে আটকে থাকে, এই সময়ের মধ্যে চেষ্টা করবেন সেই কাজ আপনাদের অবশ্যই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সরকারি টেন্ডারে যারা কাজ করেন, আপনাদের জন্যও এই সময়টা নিশ্চিতভাবে পজিটিভ থাকবে। এবার পঞ্চম ভবিষ্যৎবাণী। এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, নেওয়ার চেষ্টা করুন, কারণ এই সময় আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবের লর্ড শনিদেব আপনাদের পঞ্চম ভাবেই অবস্থান করবেন।
তো এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। একই সাথে শুক্র গ্রহ, যিনি আপনাদের লর্ড, তার অবস্থাও এই সময় অত্যন্ত ভালো থাকবে। তো এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, তো এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য পজিটিভ থাকবে। তার পরবর্তী সময় সিদ্ধান্ত নিলে কিন্তু একটু প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে। ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। তো 2025 সালে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রম সা ভৌমায় নমো, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন। এই বছরটা আপনাদের জন্য অবশ্যই পজিটিভ থাকবে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।